আহমদ মাদনী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার নবীর রওজা জিয়ারতের জন্য হাজির। নবীজি রওজার পাশে গিয়া দেখেন এত লোকের ভিড়, ধাক্কা দিয়া ঢুকলে একজনকে ধাক্কা দিলে গুনাহ হবে, কষ্ট হবে, কষ্ট দেওয়া হারাম। হুসাইন আহমদ মাদনী আওলাদে রাসূল মদিনার নবীর রওজায় যাইতে এত ব্যাগ, এত লোকের ভিড়, ধাক্কা কাউকে না দিয়া আরো দূরে গিয়া দাঁড়ায় দাঁড়ায় মুরাকাবার হালাতে নবীর রওজা জিয়ারত করতেছেন। ওই মুরাকাবার মধ্যেই মদিনার রওজা থেকে এরে হুসাইন আশা লাগবে না, আমার পাশে এসে যা পাইতি তাই তুই পেয়ে গেছো। এরে নবীর উম্মত যারা বলবে রব আমার কে, আল্লাহ আমার রব। আল্লাহ বলেন তোদের দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, হাসরের ময়দানেও কোনো ভয় নাই, আমি আল্লাহ কুদরতি জিম্মায় জান্নাতে পৌঁছায় দিব। এরে নবীর উম্মতের দল, জমিনের মধ্যে তুমি সাহায্য চাও, যদি তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নাও। এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে সবাই অভাবী, অভাব নাই এমন কোন মানুষ জমিনে নাই। কষ্ট হচ্ছে। এক আশিকে রাসূল গাঁটটি মাথায় নিয়ে বাবার দরবারে যায়। কেউ ব্যাপার কি ধনী হইতে যায়, কি হইতে যায়? আমি বললাম জানুনি তোর বাবা টাটকা ফকিন্নি, কারণ এই যে দেখতেছো বিশাল মোবারক পেট, সব মুরিদের দেখাইয়া বিল্ডিং করেছে, গাড়ি বাড়ি করেছে মুরিদের টাকায়। এমন একটা পীর পাইলাম না যেই পীর গরিব মুরিদের একটা বাড়ি বানায় দিছে। বরং মিডিয়ার যুগ, মিডিয়ার মধ্যে খবর দেখা যায় কত ভণ্ড বাবার হালাত দেখি, মুরিদেরটা খাইয়া নিজের পেট বাড়ি বাড়ি গাড়ি করিয়া এরপরে আবার রুম বরাদ্দ দেয়, কয় আমার বিল্ডিং এর বাবার নামের একটা রুম নিবি, জান্নাতের টিকিট রেডি। কত বেঈমানি আর বাটপারি সমাজে চলতেছে ইসলামের নামে। কিসের নামে? ইসলামের নামে। অথচ ইসলাম কত পবিত্র, আমার আল্লাহ কত পবিত্র, নবী কত পবিত্র, নবীর আদর্শ কত পবিত্র। ১৫০০ বছরের বেশি হয়ে গেল আজকে আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসে মদিনার কথা বলতেছি। হাজার 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 মানুষ, বৃষ্টির মাঝে আমরা ভাবতে পারি না আজকে মাহফিল হবে। মাওয়া ঘাটে এসে দেখলাম ফেরি বন্ধ। আমি জিজ্ঞাসা করলাম যেভাবে বৃষ্টি হয় নিষেধ কর, আজকে মাহফিল না হওয়া মনে হয় হওয়ার কথা না। তারপরও তারা পিছিয়ে যান নাই, পিছপা হননি, বলে আসুন আল্লাহর কাছে দোয়া করতে করতে আসলাম। আমার মনে হয় আজকে বৃষ্টি যদি না হইতো তারপরও মনে হয় এমন হতো না বৃষ্টির পরে যেমন হয়েছে। এগুলো কেন হয়েছে? টাকার কারণ না 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 না। আমি যদি আজকে শার্ট আর প্যান্ট টাই লাগাই এখানে বসতাম, একজন বান্দাও এখানে থাকতো না। আমি যেই কোয়ালিটির শয়তান, ওই শয়তান মার্কা কিছু লোক থাকতো। কিন্তু আজ এই ময়দানে তো মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। গাড়ি ভাড়া করে আসেন, গাড়ি ভাড়া পায়ে হাঁটে আসেন। টাকার লোভে কেউ আসেন নাই, খানার লোভে আসেন নাই, একমাত্র আল্লাহ এবং নবীর মহব্বতে আসেন। কেন আসেন? আমার ব্যক্তিগত কোনো টান না, আমার এত সম্মানের পেছনে কারণ আল্লাহর কোরআনের আলো আর পয়গম্বরের আদর্শ। ১৫০০ বছর পরে যদি এই হয় তো তখন কি ছিল? এরে নবীর উম্মতের দান, কোথায় চলছো? কয়দিনের বাহাদুরি করবির যুবক, কিসের পাগলামিতে দৌড়াও? মনে মনে কত গালি না জীবনে দিয়েছো, টুপি মাথায় দিয়া লাভ নাই, দাড়ি রেখে লাভ নাই, মাদ্রাসায় পড়ে লাভ নাই। আজকে দেশের খবর লইয়া দেখ, বড় বড় কোটিপতির ছেলে কোরআন পড়ে, ডিসির ছেলে কোরআন পড়ে, এসপির ছেলে কোরআন পড়ে, র্যাব আর্মির ছেলে কোরআন পড়ে।
এরে নবীর উম্মতের দল, কোন বাঘের বাচ্চা দাঁড়াইয়া পারলে বল এই জমিনের মধ্যে কোরআন পড়ার কারণে কোন কোরআনওয়ালা না খাইয়া কবর হয়ে গেছে? গেছে কেউ? বরং কোরআনওয়ালারা এত সম্মানে আছেন, জমিনের কোটিপতিরাও এত সম্মানে না। সম্মান কে দিয়েছে? ওই আল্লাহর দিকে বান্দা মনোনিবেশ হও। দুনিয়াটা কিছুই না রে মুমিন, এ জমিনের মধ্যে সবাই অভাবী, অভাব নাই কেউ নাই, সবাই অভাবে অভাবে দৌড়ায়। 3 নাম্বার দুর্বলতা বলছিলাম, এই জমিনে সাহায্য তার থেকে নাও যার কোনো স্বার্থ। দুনিয়াতে সব টাটকা স্বার্থের পেছনে দৌড়ায়, ঠিক নি? এরে নবীর উম্মতের দল, স্বার্থ ছাড়া জমিনের মধ্যে কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, যদি উপর দিয়ে দেখা যায় স্বার্থ নাই, ভেতরে স্বার্থের জন্য সোনার বাংলায় আর কেমনে বুঝাইব? স্বার্থের টানে তাকায় দেখো, সন্তানরে নিজের মা ছুরি দিয়ে জবাই করে স্বার্থের কারণে, স্ত্রীকে স্বামী জবাই করে, স্বামীকে স্ত্রী জবাই করে, মা বাপ সন্তানরে জবাই করে, আবার স্বার্থের টানে সন্তান মা বাবারে জবাই দেয় স্বার্থের টানে। এই জমিনে মনে করছিলাম আমার মায়ের মতো আপনার কেউ নাই, আমার বাবার মতো আপন কেউ নাই, কিন্তু তাকায় দেখলাম স্বার্থের সামনে কেউ নাই। পিছুটান নাই, স্বার্থ নাই, অভাব নাই, এই 3টা দুর্বলতা নাই। তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। তিনি কে? আছে কোনো পিছুটান? আছে কোনো স্বার্থ? আছে কোনো অভাব? আল্লাহ পাক যদি স্বার্থওয়ালা হইতেন, যারা আল্লাহকে গালি দেয় এক ঢোক পানিও পান করার সুযোগ দিতেন না। আল্লাহ বলেন, ওরে বান্দা আমি স্বার্থপর নয়, যে কারণে মুমিনরা যা পায় বেঈমানেরাও তা পায়। আমি আল্লাহ কারো জন্য কোনো বেঈমানের জন্য খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। অতএব বান্দা সাহায্য যদি পেতে চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে? আর দুনিয়ার কারো কাছে? এই কথা যদি একুরেট হইতো, তাহলে মুসলমান থাকতো জমিনের বাদশা। আজকে মুসলমান বাদশা, বেঈমানের পা চাটতে হচ্ছে আমাদের। কথা ঠিক কিনা বলেন? ব্যবসা নামতে গেলে লোন, সুদ, ঘুষ, হারাম। অথচ এই জমিনের মধ্যে তাকায় দেখে আমার মতো হুজুর না, আপনাদের মতো জেনারেল লাইনের বান্দা তাকায় দেখেন, ইংরেজি পড়ুয়া দুনিয়াওয়ালারা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপিআই, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোটিপতিদের দিকে তাকাও, একটা টাকাও তারা হারাম খায় না, এমন আছে না? না। হাসরের দিন তাকেই আপনার পাশে দাঁড় করায় বলবে, ও পেরেছে, তুই পারলি না কেন? পালানো যাবে? কোনো পালানোর উপায় নেই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার কাছেই তুমি সাহায্য চাও, কারণ দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার। দুনিয়াওয়ালারা চাইলে বেজার কেন? কয় স্বার্থ। আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার কেন? আমার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে যার কাছে যতই দেখো টাকা 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 টাকা, কত মানুষ খানা নাই, গুলিস্তানে ডাস্টবিনে করিয়া কান্দে, কত মা খানা পায় না, ঈদের বাজার নাই। আজকে তাকায় দেখ কত কোটিপতিওয়ালারা রাস্তার মধ্যে আজ বেউসায়া পড়ে আছে, এত টাকা তার কাছে আছে, তার জিন্দিগিতে কেউ ভাবে নাই। কোটি 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 সহস্র কোটি টাকার বালিশ বানায় ঘুমায়, আর মাইকে স্লোগান কি দেয়? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। মনে মনে কয় আমি একাই খাবো, কেউ পাবে না কেউ পাবে না। আল্লাহ বলেন, তুই তাকাস না রে গোলাম, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, যারা চেয়েছেন তারা পেয়ে গেলেন, কারণ আমি আল্লাহর মতো ধনী জমিনের মধ্যে তোদের কাছে আর কেউ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল
একমাত্র প্রশংসিত ধনী হলেন কে? ওই আল্লাহর কাছে চাও। চালাক বাঙালি কয় চাইলাম হুজুর অনেকবার, মোটেও পাই না। আল্লাহ কয় এমনে চাইলে হবে না, আমি আল্লাহর থেকে যদি পেতে চাও দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণকারীর সাথেই থাকি, আসি না, থাকি সব সময়। এবং তোর পরিণাম ফল কি হবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের আমি আল্লাহ হাসরের ময়দানে বলবো বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সাহায্য লাগবে নি? লাগবে না? সব কামিয়াব হয়ে গেছেন, সাহায্য লাগবে কিনা? আচ্ছা বলেন, আবার পিছনের কথায় যাই। আমার নবীর থেকে দামি আর কেউ আছে? আছে? বলেন সেই নবীর জমিনে দুনিয়াবি হায়াত কতদিন ছিল? ঘুম আসতেছে মনে হয়? কত বছর? খুব চিন্তা করে জবাব দিবেন। এই 63 বছর জিন্দেগিতে রাসূলের কিছু প্রয়োজন হতো? হইতো না? বলেন তো কোন মাজার শরীফে গিয়ে নবী চাইতেন? বলেন না কেন? শাহজালালের মাজারে, আইয়ুব নবীর মাজারে? কার কাছে চাইতেন? আরো জোরে বলেন। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যদি আমার আল্লাহর কাছে চাইতে পারে, ও বরিশালের মুসলমান আশেক, তুমি আল্লাহর কাছে কেন চাও না? তুমি কেন মাজারে চাও, কবরে চাও? আমার আল্লাহ কি দেওয়ার ক্ষমতা নাই? তাহলে আল্লাহর কাছে চাও। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তুমি কেন আল্লাহর কাছে চাইতে পারো না? হ্যাঁ, চাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। লাগবে নি নামাজ? বলো মুমিন, নামাজ বছরে কয়বার? বছরে একবার? সপ্তাহে একবার? না দৈনিক একবার? কয়বার? দৈনন্দিন কত ওয়াক্ত নামাজ? আল্লাহ বলেন ও নবী উম্মতের জানাইয়া দেন, আমার বান্দা আপনার উম্মত যদি 5 বেলার নামাজ আদায় করে 2.5 ঘন্টার বেশি সময় লাগবে না টোটাল 5 ওয়াক্ত নামাজে। উম্মতের জানাইয়া দেন আমি আল্লাহ কত দয়াময়, কত রহমান। মুসা নবীর উম্মতের এত দয়া করি না, আপনার উম্মতের আমি আল্লাহ যত দয়া করব। ঈসা নবীর উম্মতের এত দয়া করি না, আপনার উম্মতের যত দয়া করব। আপনার উম্মতের জানাইয়া দেন 5 বেলার নামাজ যদি পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দিব। ও নবী উম্মতের জানাইয়া দেন, কেউ যদি এশার নামাজ পড়ে জামাতে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় ঘুমানোর সময়টাকেও নেকের পাল্লায় দিয়ে দিব। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজদেন সাদিকুন। নামাজ কত ওয়াক্ত? কয় দিনে? নবী পড়ছেন একের সব তরিকা বা আমার রসুল পড়ছেন কয় ওয়াক্ত? শুধু কি 5 ওয়াক্ত? তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ। সাহাবায়ে কেরাম ব্যবসা করছেন নি?
ওলামায়ে কেরাম বলেন না কেন? সাহাবায়ে কেরাম চাকরি করেছেন কিনা? তাহলে তাদের থেকে আপনি বেশি ব্যস্ত? তাদের এত ব্যস্ততার মধ্যে তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আওয়াবিন বন্ধ নাই, যুদ্ধ বন্ধ নাই, স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক কোনোটা বন্ধ নাই। আপনি কিসের ব্যস্ততা আল্লাহর কাছে পেশ করে বলবেন আমি তাহাজ্জুদ করতে পারিনি? শুধু তাই না, 5 বেলার নামাজ আজকে উলামায়ে কেরামদের মধ্যে আমরা যারা আছি আমরাও 5 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরুল্লাহর সাথে পড়তে পারি না। পড়তে পারি না তো পারি না, ভেতরে আফসোস থাকা দরকার ছিল, আফসোস অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। এরে নবীর উম্মতের দল, প্রত্যেকটা উলামায়ে কেরাম মনে করতে হবে এরা উম্মতের আদর্শ। এরে আল্লাহর বান্দা, একজন সাধারণ মানুষ পানির গ্লাসটা হাতে নিয়ে ডক ডক করে পানি গিলতে পারলো, কিন্তু একজন আলেম সেই বান্দা পানির গ্লাসটা হাতে নেওয়ার সময় চিন্তা করতে হবে কেউ না কেউ আমার দিকে দেখে শিখতেছে, অতএব আমি নবীর সুন্নাত অনুযায়ী গ্লাস ধরতে হবে, আমি নবীর সুন্নাত অনুযায়ী পানি পান করতে হবে। উম্মতেরা যেন বুঝে ফেলে ওদের কাছে কোরআন নাই, হাদিস নাই, কিছু বুঝেও না, ওদের জন্য ইসলামের ঝান্ডা হলাম আমি একজন আলেম। এজন্যই তো আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে আমাকে বেশি ভয় করবে উলামা। উলামারা ভয় করার মানে হলো ইচ্ছা করে তো গুনাহ করবেই না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এমন আলেমের বিরোধিতা যদি কেউ করে এর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ না। মা বাবায় বড় করলো, নিজে না খাইয়া খাওয়াইলো, ছেলে বড় হইয়া কয় আব্বাকেও চিনি না, আম্মাকেও চিনি না। এলাকার সবাই বলবে তুই বেঈমান, তুই কুলাঙ্গার। আজ আমি হাফিজুর রহমানের চেয়ারে বসলাম, আমার চেয়ারে বসানোর মতো যোগ্যতা অর্জন করার পেছনে অবদান উলামায়ে কেরাম। আবার কয় না তা আপনার আব্বায় আমাকে কোরআন শিখাইলেন আলেম, আপনার দাদা দাদি নানা নানির জানাজা পড়াইছে কে? কথা হয় না। এরে বান্দা, কালেমা শিখলাম আলেমদের মাধ্যমে, কোরআন শিখলাম আলেমদের মাধ্যমে, জিকির শিখলাম আলেমদের মাধ্যমে, কালেমা শিখলাম আলেমদের মাধ্যমে, নামাজ শিখলাম আলেমদের মাধ্যমে, জানাজার ইমামতি করলাম আলেমদের মাধ্যমে। মা বাবার বিবাহের বন্ধনটা বৈধ করেছে কে? আজকে যদি ওই উম্মতের মধ্যে কেউ বলে আমাগো আলেম লাগে না, তোর মতো